গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠি পিহুর জন্য টিফিন রেডি করছি, কারণ পিহু স্কুলে যাবে। আর এটা একদম নতুন মানে বানাচ্ছি, আজকে ফার্স্ট বানাচ্ছি। আমি না ইয়েতে দেখেছিলাম, ইউটিউবে রেসিপিতে দেখেছিলাম, তো এইভাবে বানাচ্ছিল, বেশ ভালোই লাগলো দেখতে। তো ভাবলাম আমিও বানাই। আর এটা একদমই সিম্পল ভাবে, যেভাবে আটার রুটি মানে রুটি বানানোর জন্য যেভাবে বেলে নিতে হয় ওরকম ভাবে বেলে নিয়ে আর আলুটাকে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে কিছু মশলা মিক্সড করে নিয়েছি। তো সেটাকে ওই রুটিটার মধ্যে দিয়ে রোল করে নিয়ে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে। তার উপরে একটা যে ছোট ছোট থালাগুলো হয় না, যেগুলোর মধ্যে ফুটো ফুটো থাকে, তো সেই থালাগুলোর উপর বসিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 10 মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর সেটাকে নিয়ে কেটে কেটে পিস করে নিয়েছি। তারপরে একটুখানি ময়দার ঘোল বানিয়ে তার মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর এতটা সুন্দর খেতে হয়েছিল, মানে একদম ক্রিস্পি হয়েছিল, খেতে খুব সুন্দর লাগছিল। তো এটা পিহু আর তোজোর জন্য শুধু রেডি করছি। পিহুর বাবা বললো যে না, পরোটা খাবো, তার জন্য আবার পরোটা ভেজে দেবো। তো আটা তো মাখাই রয়েছে, কোনো অসুবিধা নেই। আর ভাবছি পিহুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমরা তিনজনে মিলে একটুখানি শপিংয়ে যাব। অনেক কিছু শপিং করার আছে, তো পিহুকে নিয়েও আবার পরে আরেকবার যাব। আর তার আগে আমরা আরেকবার শপিং করে আসি, কারণ শপিং করতে বেশ অনেকটাই টাইম লাগবে। আর যেহেতু বাড়ি যাচ্ছি আর অনেক দিন ধরে শপিং করা হয়নি, অনেক কিছু কেনাকাটিরও বাকি আছে। আর বাড়ি গিয়ে একটা জায়গায় যাব, তার জন্য কিছু কেনাকাটা আছে। ওর জন্য ভাবলাম যে চলো, সব দিনের বেলা তো আমরা এখন ফ্রি আছি আর তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। তো বললো যে ঠিক আছে চলো তাহলে শপিংয়ে যাই। তো সকালে আমরা সবাই মিলে পরোটা বানিয়ে খেলাম, তারপর তাড়াতাড়ি করে কটা ডাল ভাত রান্না করে দেখে তারপরে বেরিয়ে গেছি শপিং করতে। আর অনেক দিন পর শপিং করছে, আর বিশেষ করে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে, তো তার জন্য অনেকটা ফ্রি লাগছে, যে কোনো তাড়াহুড়ো নেই। শপিং করতে গিয়েও কোনো তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই, যার জন্য বেশ ভালো লাগছে। তো পিহুকে স্কুল থেকে আনতে হবে, তো অনেকটাই সময় আছে, মানে 1:50। তো এতক্ষণ আমরা আরামসে শপিং করে নেব। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি থাকে, তো তখন আমরা খুব কম টাইম পাই হাতে, তো সেই সময়টা আসি, তো যার জন্য খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের কোয়ার্টার থেকে বেশ অনেকটাই দূর, সিটি সেন্টার। তো সিটি সেন্টার আমাদের কোয়ার্টার থেকে বেশ অনেকটাই দূর। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো ওখানে যাই, এর আগে গেছিলাম শপিং মলে, তো সেখান থেকে ঘুরে আসি। তো এখানে এসে দেখি স্মার্ট বাজারে এর আগে আমরা কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট এলাম। তো এসে বেশ কয়েকটা চুড়িদার পছন্দ হলো, কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে। এবার কিছু কিছু জিনিস না ট্রায়াল না দিলে বোঝা যায় না, যার জন্য নিয়েছি। নিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে আগে পরে দেখি কোনটা ভালো লাগছে তারপরে নেব। কারণ হচ্ছে কিছু কিছু জিনিস এমনি দেখতে ভালো লাগে, কিন্তু পরার পর অতটা ভালো লাগে না। তো তার জন্য আমি বললাম যে না, আমি ট্রায়াল না দিয়ে নেব না। আর এখানে বেশ আমার সাইজের অনেক চুড়িদারই পেয়ে গেলাম, মানে অনেক অপশনই ছিল, যার জন্য আমার নিতে খুব সুবিধা হয়েছে। আর সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকেই না জামা কাপড় জুতো কিনতে প্রচন্ড প্রবলেম হয়, কারণ সব জায়গায় আমার সাইজে জামা কাপড় বা আমার পায়ের জুতো পাওয়াটা খুব একটা মুশকিলের বিষয়ই হয়ে যায়। ছোটবেলা থেকে এটা সাফার করছি। তো এখন এই শপিং মলগুলোতে বেশ সমস্ত সাইজের জিনিসপত্র থাকে বলে অনেকটা সুবিধা হয়। আমি ছোটবেলাতেও জুতো কিনতে গিয়ে আমার পায়ের জুতো পাওয়া যেত না, মানে এইরকম লম্বা ছিল পাটা, মানে খুব অসুবিধা হতো। আর আগেকার দিনে এতটাও অপশন ছিল না, এখন তো বেশ অনেক অপশন বেরিয়ে গেছে। আর আমার সাইজেরও অনেক জুতোই পাওয়া যায়, শপিং মলে গেলে তো মানে সমস্ত কিছু ভালোভাবে পাওয়া যায়। তো মোটামুটি অনেক কটাই চুড়িদার নিয়ে নিলাম, অনেক শপিংই হয়ে গেছে। প্রচুর বলতে 4টে চুড়িদার কিনেছি, 3টে লেগিংস কিনেছি বাড়ি যাওয়ার জন্য। কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে শপিং করিনি। রাখো বাইকে রাখো, অনেক দিন শপিং করিনি। আর তোজোর 3টে গেঞ্জি নিয়েছি। আর পিহুর বাজার করতে হবে, কিন্তু পিহুকে না নিয়ে আসলে হবে না, পিহুকে নিয়ে এসে তারপর পিহুর বাজার করতে হবে। আর আমরা যে বাজার করলাম হচ্ছে সিটি সেন্টারে, আমরা এখন পেছনে। চলো। তো শপিং করে বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমরা আস্তে আস্তে প্রায় ভিজেই গেছিলাম। তারপরে এসে আবার পিহুর বাবা রেনকোট নিয়ে পিহুকে আনতে গেছিল, তারপরে এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। আর তারপরে এখন হচ্ছে পিহুকে টিউশন পড়াতে এসছে, তো ওদের জন্য একটুখানি পকোড়া ভাজছি, আলু পকোড়া ভেজে দিচ্ছি। তো টিউশন পড়ানো হয়ে গেলে তারপরে আবার ভাবছি যে পিহুকে নিয়ে একটুখানি শপিংয়ে যাব, কারণ হাতে আর সময় নেই, বাড়ি যেতে হবে। তো তার জন্য ওর বাবা বললো চলো আজকে সন্ধ্যেই যাই, কারণ কালকে পিহুর স্কুল আছে। আর স্কুল শেষ হলে স্কুল থেকে
মানে আসবে, তারপরে আমরা গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে মানে চলে যাব বাড়ি। দুপুরবেলা শপিং করে আসার সময় ভিজে গেছিলাম বলে পিহুর বাবা বললো যে চলো তাহলে রাত্রেবেলা গাড়ি নিয়ে যাই। আর যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে, মানে 7টা সাড়ে 7টা বেজে গেছে, তো বললো গাড়ি নিয়ে যাওয়াটাই ঠিক হবে, এত রাত্রেবেলার বাইক নিয়ে যাবো না। তো বললাম ঠিক আছে। আর এদিকে দেখো তোজো নিজেই উঠছে, আর তোজোকে নিয়ে সামনে বসাটা এখন এতটা মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে না, সমস্ত জিনিসে হাত দিয়ে দিচ্ছে, আর গাড়ি চালাতে প্রচন্ড অসুবিধা হচ্ছে পিহুর বাবার। তো ভাবছি এখন ওকে নিয়ে মানে পেছনে বসতে হবে পিহুর সঙ্গে, আর তোজো তো আমাকে ছাড়া বসবেও না। তো চলো আমরা আবার শপিং এ বেরিয়ে পড়েছি। মানে বাড়ি যাওয়ার আনন্দে যে আজকে সারাটা দিন এত দৌড়াদৌড়ি করলাম কিছু মনেই হচ্ছে না। ভালো লাগছে যে না শপিং কমপ্লিট হলেই তারপরে পরের দিন আমরা বাড়ি চলে যাব। সত্যি খুব আনন্দ লাগছে, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 5-6 মাস হয়ে গেল বাড়ি যাইনি, মানে বাড়ি থেকে এসছি। তো এর পরের ব্লগেই তোমরা দেখতে পাবে যে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো চলে এসেছি শপিং মলে, আর সেখানেই আসলাম, সিটি সেন্টারে আসলাম আমরা। কারণ হচ্ছে আমারও যেরকম আমার মেয়েরও সেরকম, যে আমাদের জামা কাপড়ে যে কোনো দোকানে পাওয়াটা একটু মুশকিলের ব্যাপারই হয়ে যায়। ওর জন্য ওর বাবা বলে যে চলো শপিং মলে যাওয়াটাই বেস্ট। এই তো এটা দিয়ে নিচে না, হ্যাঁ এই চুড়িদারটা সকালবেলা পছন্দ হয়েছিল কিন্তু তখন নিইনি, কিন্তু তারপর বাড়িতে গিয়ে ভাবলাম যে ভালো লাগছিল, তার জন্য এখানে এসে সঙ্গে সঙ্গে আগে এটা নিলাম। পিঙ্কটাই বড় না, দেখি সামনে দেখি, ওয়াও ওই এটার সঙ্গে এটা মানাবে ভালো, দেখো সুন্দর, ধরে দেখো টপটা ঘোরাও এদিকে, সুন্দর লাগবে। হ্যাঁ পিহু তো নিজের ড্রেস নিজেই পছন্দ করে নিয়েছে। আমরা সবাই মিলে শপিং করছি, আর তোজো এদিকে বোর হচ্ছিল, ওর জন্য নিজের খেলার ব্যবস্থা নিজেই করে নিচ্ছে। এই টুলগুলো বিক্রি করার জন্য ওইখানে রাখা ছিল, তো সেইখান থেকে টুল তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘুরছে, আর তার উপরে উঠে উঠে বসছে। মানে ও টাইম পাস হচ্ছে না, কি করবে, ও নিজের খেলার ব্যবস্থা নিজেই করে নিচ্ছে। তো এদিকে মোটামুটি আমাদের শপিং হয়ে গেছে। টাটা। আমার মন করছে বসা, এত বড় মানুষ বসা যাবে না, ওই ভাই বসেছে তাতেই দেবে গেছে বাবা। এটা আমার পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে, আমি এটা নিয়ে যাব। পিৎজা, পিৎজা আমি এইখানে খাবো। পিৎজা খাবে? পিৎজা পিৎজা খাবো না। কে বলছেন? ছেলেটা যে সারাদিন এতটা দুষ্টুমি করে তার নমুনা দেখো এটা। মানে আমরা এখানে বসে আছি, অপেক্ষা করছি যে পিৎজা আসবে, আর ওইদিকে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে আছে। মানে ওর বসে থাকতে ভালো লাগছে না, টেবিলের উপর দাঁড়াতে ভালো লাগছে। মানে এইরকম কোনো না কোনো দুষ্টুমি সারাক্ষণ ওর চলতেই থাকে। ওকে বারবার বারণ করছি যে টেবিল থেকে নেমে আসো, কিছুতেই শুনবে না, ও টেবিলেই যাবে, মানে এতটা দুষ্টু। পিহু বাড়ি থেকেই বায়না করেছিল যে শপিং মলে গেলে পিৎজা খাবো, তার জন্য ভাবলাম যে না শপিং কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা বললো চলো তাহলে ওকে পিৎজা খাইয়েই নিয়ে যাই। আর আজকে প্রথম এখানে বসে পিৎজা খাচ্ছি, এর আগে বাড়িতে নিয়ে গেছিলাম, তো বাড়িতে নিয়ে যেতে যেতে না ঠান্ডা হয়ে যায়, অতটা টেস্ট লাগে না। আর আজকে গরম গরম বেশ একটু টেস্ট করলাম, এতটা ভালো লাগলো খেতে কি বলবো, আর দেখতে এতটা সুন্দর লাগছিল। আর আমরা হচ্ছে নিরামিষ খাচ্ছি যেহেতু, ওর জন্য আমরা পনির পিৎজাটা নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওটা হবে আমাদের বাড়ি যাওয়ার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।